আসসালামু আলাইকুম। সমাবেশের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় শব্দ থেকে অক্ষর। আমরা জানি NPR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রে আমি সামান্য একটু চেঞ্জ করলাম। আমি এখানে ফ্যাক্টোরিয়াল r গুণ দিলাম, একই সঙ্গে এখানেও ফ্যাক্টোরিয়াল r গুণ দিলাম। তাহলে এটা কাটা গেলে আমাদের উপরটাই থাকে। এটা করার উদ্দেশ্য হলো আমরা এখন এই অংশটা এটাকে বলতে পারি এনসিআর, অর্থাৎ এনসিআর মানে এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিসকে কত উপায়ে বেছে নিব ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। একটু খেয়াল করি, আমাদের বাম পক্ষে এনপিআর সমান এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে একটা বিন্যাস আসলে দুইটা স্টেপের একটা জিনিস। প্রথম স্টেপ বা প্রথম ধাপ কি? এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিসকে বেছে নিব, এবং দ্বিতীয় ধাপ হলো যে আর সংখ্যক জিনিসকে আমি বেছে নিলাম, সেই আর সংখ্যক জিনিসকে আমি নিজেদের মধ্যে সাজাবো। অর্থাৎ এনপিআর সমান এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। আমরা এখন একটা অঙ্ক করব। বলা হয়েছে 12টা ব্যঞ্জন বর্ণ ও 5টা স্বরবর্ণ আছে। এখান থেকে 3টা ব্যঞ্জন বর্ণ ও 2টা স্বরবর্ণ নিয়ে কয়টা শব্দ গঠন করা যায়? শব্দ গঠন করতে হবে। আমি যদি তোমাকে বলি যে এ বি বি এ আব্বা আর বি এ বাবা, এই দুটো শব্দ একই শব্দ, তা কিন্তু না। যেহেতু শব্দ, তাই অর্ডার চেঞ্জ করার সাথে সাথে শব্দটাও পরিবর্তন হয়ে গেছে। তার মানে বিষয়টা শুধু সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নাই, বিষয়টা বিন্যাসে চলে গেছে। তার মানে শব্দ গঠনের ক্ষেত্রে অর্ডার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অর্ডার চেঞ্জ করলে আমার শব্দটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে সমাবেশের মধ্যে বিন্যাসের বিষয়টা ঢুকে গেছে। এখন আমরা একটু খেয়াল করি, 12টা ব্যঞ্জন বর্ণ থেকে আমাদেরকে নিতে হবে 3টা ব্যঞ্জন বর্ণ। তাহলে 12টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ বেছে নেওয়া যায় 12C3 উপায়ে, এবং 5টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ বেছে নেওয়া যায় 5C2 উপায়ে। তাহলে আমরা এখানে মোট বেছে নেওয়ার উপায় 12C3 ইন্টু 5C2। আমরা প্রথম ধাপের কাজ শেষ করলাম। এর সংখ্যক জিনিস থেকে আমি কিছু সংখ্যক জিনিসকে বেছে নিলাম। এখন যে জিনিসগুলোকে বেছে নিছি তাদেরকে আমি এখন সাজাবো। আবার আমরা এখন কি করলাম? এখানে আমরা 5টা স্বরবর্ণকে বেছে নিলাম। এখন এই 5টা স্বরবর্ণ নিজেদের মধ্যে সাজতে পারে এমন উপায় ফ্যাক্টোরিয়াল 5। অর্থাৎ আমাদের শব্দ সংখ্যা 12C3 ইন্টু 5C2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এটাই আমাদের উত্তর। আমাদের 2 নম্বর অঙ্ক বলা হয়েছে 420 জন নর্তকী হতে 7 জন তোমাকে ঘিরে কত উপায়ে নাচতে পারে। এখন তুমি কি করবা? প্রথম ধাপ, 420 জন নর্তকী থেকে তুমি তোমার পছন্দ মতো 7 জনকে বেছে নিবা। প্রথম ধাপ বেছে নেওয়া। তাহলে 420 জন নর্তকী থেকে আমি 7 জনকে আমার মনের পছন্দ মতো বেছে নিব। এটা কত উপায় নেওয়া যাবে? 420C7। এখন কথা হলো, যে 7 জনকে বেছে নিছি, এখন আমি কি করবো? তাদেরকে নাচাবো। এখন তারা নাচবে আমাকে ঘিরে। বিষয়টা কিন্তু গোল টেবিলের মতো। তার মানে এখন যে 7 জনকে আমি নাচাবো তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। যেহেতু গোল টেবিলের মতো বিষয়, তারা আমরা বিন্যাসে পড়ে আসছি। গোল টেবিলের মতো বিষয় হলে আমরা জানি বিন্যাস হবে n-1 ফ্যাক্টোরিয়াল। এখানে যেহেতু n এর মান 7, তাই এখানে বিন্যাস হবে 7-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার প্রথম ধাপ কি? বেছে নিলাম 420C7। যাদেরকে বেছে নিলাম তাদেরকে এখন কি করবো? নাচাবো। সেটা কত হবে? সাধারণ উপায় 7-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই আমাদের উত্তর। এখন আমরা একটা বেসিক জিনিস শিখবো। এই বেসিক জিনিস শেখার পর আমাদের পরবর্তী অঙ্কগুলো আমরা করবো। ধরো তোমার কাছে একটা মিষ্টির প্যাকেট আছে। সবগুলো মিষ্টি দেখতে একই রকম, খেতেও একই রকম। 100টা মিষ্টি আছে মনে করো। এখন তোমাকে বলা হলো এই 100টা মিষ্টি থেকে তুমি একটা মিষ্টি কত উপায়ে খেতে পারবা। তুমি হুট করে বলবা যে ভাইয়া এটা তো খুবই সহজ, 100C1, 100টা। তা কিন্তু না, এটা কিন্তু ভুল। কারণ এখানে প্রত্যেকটা মিষ্টি খাওয়ার কেসকে আলাদা করে দেখানো হয়েছে। এটা কিন্তু ভুল, কারণ সবগুলো মিষ্টি দেখতে এবং খেতে একই রকম। তুমি 100টা মিষ্টি থেকে একটা মিষ্টি
খেতে পারবে এক উপায়ে। কি করবা, এখান থেকে হাত দিয়ে তুলে খাওয়া। এটা যদি খাও উপায় একটাই, এখান থেকে যদি খাও উপায় একটাই। তার মানে তুমি যে কটাই খাও না কেন উপায় একটাই। এখন যদি বলা হয় যে এই 100টা মিষ্টি থেকে তুমি 2টা মিষ্টি কত উপায় খেতে পারো, 100 এটা কিন্তু না, এখানে উপায় একটাই। তার মানে যে কটা মিষ্টি খাও তুমি কি করবা, এখানে হাত ঢুকিয়ে দিয়ে এখান থেকে সুন্দর করে একটা বের করে মুখে তুলবা, এটাই উপায়। অর্থাৎ আমরা বলতে পারি যদি এর সংখ্যক একই রকম জিনিস থাকে, আমি কিন্তু বলছিলাম মিষ্টিগুলো দেখতে এবং খেতে একই রকম, এর সংখ্যক একই জিনিস থাকে, সেখান থেকে যে কোনো সংখ্যক জিনিস মাত্র এক উপায়ে বেছে নেওয়া যায়। এই বিষয়টা একটু মাথায় রাখবা। আমরা পরবর্তী অঙ্কগুলো এই বেসিক ফর্মুলা দিয়ে করব। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে ডিগ্রি শব্দটির অক্ষরগুলি থেকে 4টিকে কতভাবে বাছাই করা যায়। আমরা প্রথমে ডিগ্রি শব্দটির অক্ষরগুলিকে সাজিয়ে লিখি। DGR আলাদা আলাদা অক্ষর, আর ট্রিপলি একই রকম, এদেরকে আমি একসাথে লিখলাম। এখান থেকে আমি 4টা অক্ষরকে কিভাবে বেছে নিব তার জন্য একটা ছক করি। এখানে কেস, এখানে সমাবেশ, এখানে মান। আমাদের প্রথম কেস কি কি হতে পারে, 4টি ভিন্ন ভিন্ন অক্ষর, 2টি ই বাকি 2টি ভিন্ন, 3টা ই বাকিটা ভিন্ন। এই 3টা কেস ছাড়া আমাদের আর কোনো কেস সম্ভব না। আমাদের প্রথম কেস বলা হয়েছে 4টি ভিন্ন ভিন্ন। এখানে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ভিন্ন ভিন্ন থেকে আমাকে নিতে হবে 4টা। তাহলে 4টা ভিন্ন ভিন্ন থেকে আমি 4টাকে নিতে পারি 4 3 4, যার মান আসবে 1। দ্বিতীয় কেস, 2টি ই বাকি 2টি ভিন্ন। 2টি ই নিতে হলে আমাকে অবশ্যই এই 3টার মধ্যে থেকে আসতে হবে। তো আমরা বলছিলাম মিষ্টির প্যাকেটে যতগুলো মিষ্টি থাকুক না কেন সেখান থেকে একটা মিষ্টি একভাবেই নেওয়া যায়। তাহলে 3টা একই রকম ই থেকে আমি 2টাই কি নিতে পারি মাত্র এক উপায়ে। তাহলে এক, ধরো এখান থেকে আমি 2টাই নিলাম, তাহলে আমার লাগবে আর 2টা। তাহলে বাকি যে 2টা এটা অবশ্যই এই ভিন্ন ভিন্ন 3টা থেকে আসবে। ভিন্ন ভিন্ন 3টা থেকে 2টাকে আমি নিতে পারি 3C2। তাহলে 1 × 3C2, যার মান আসবে 3। আমাদের তৃতীয় কেস, 3টা ই বাকিটা ভিন্ন। 3টা ই তার মানে এই 3টা ই কে নিব আমি, তাহলে কত ভাবে নেওয়া যায়, একভাবে। তাহলে 1, আর বাকি যে একটা অক্ষর আমি নিব সেটা অবশ্যই এই ভিন্ন ভিন্ন 3টা থেকে আসবে। তাহলে 3টা থেকে একটা আমি নিতে পারি 3C1, এটা গুণ করলে আসবে 3। এখন আমি সবগুলো যোগ করবো, তাহলে 6 আর 7, তাহলে 7 উপায়। তাহলে আমাদের প্রথম অঙ্কের আনসার 7টা উপায়। আমাদের 2 নম্বর অঙ্ক বলা হয়েছে থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে 4টাকে কতভাবে বাছাই করা যায়। তাহলে আমরা প্রথমে এই থিসিস শব্দটিকে সাজিয়ে লিখি। তাহলে THEI আলাদাকে এক জায়গায় করে লিখলাম, আর ডাবল এস একই রকমকে আমি একসাথে লিখলাম। এখন এখান থেকে আমি 4টাকে বেছে নিব, এর জন্য আমি এখন সব করব। এখানে কেস, এখানে সমাবেশ, এখানে মান। আমাদের প্রথম কেস হতে পারে 4টি ভিন্ন ভিন্ন। আমাদের এখানে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা থেকে ভিন্ন ভিন্ন 5টা থেকে আমাকে নিতে হবে 4টা। তাহলে এটা আমি নিতে পারি 5C4, যার মান আসবে 5। আমাদের দ্বিতীয় কেস, 2টা এস বাকি 2টি ভিন্ন। তাহলে 2টা এস মানে আমি এই গুণ অংশ থেকে 2টাকে নিব, তাহলে এখান থেকে 2টা এস আসবে। তাহলে আমি এই 2টা এস কে নিতে পারি একই রকম, যেহেতু তার এক উপায়, একটা 1। আর বাকি যে 2টা সেটাই ভিন্ন ভিন্ন 4টা থেকে আসবে, সেটা নিতে পারি 4C2, যেটা গুণ করলে আসবে 6। তাহলে 5 আর 6 যোগ করলে হবে 11। তাহলে থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে 4টাকে আমি বেছে নিতে পারি 11 উপায়ে। আমাদের 3 নম্বর অঙ্ক বলা হয়েছে প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে 4টা অক্ষর কত উপায়ে বেছে নেওয়া হয় এবং কয়টি শব্দ গঠন করা হয়। শব্দ গঠন করলে সেটা বিন্যাসের মধ্যে চলে যাবে। তো আমি এই কয়টি শব্দ গঠন করা যায় এটা এক্সট্রা লিখছি, তোমাদের বইগুলোতে এই এক্সট্রা অঙ্কটা নাই। তো আমরা যেহেতু বিন্যাস সমাবেশ একসাথে পড়তেছি, যেহেতু আমরা প্রথমেই দেখাইছি NPR সমান NCR × ফ্যাক্টরিয়াল R, আমরা সেই অনুযায়ী এটা অঙ্কটা করবো। তাহলে আমরা এই প্রফেসর শব্দের অক্ষরগুলিকে প্রথমে সাজিয়ে লিখবো। তাহলে PFE ডাবল R ডাবল S ডাবল O। এখন এখানে কি কি কেস হতে পারে সেজন্য একটা সব করব। আমাদের প্রথম কেস হতে পারে 4টি ভিন্ন। তাহলে এখানে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা ভিন্ন ভিন্ন থেকে আমাকে নিতে হবে 4টা। তাহলে 6টা থেকে 4টা আমি নিব 6C4,
এটা হলো আমাদের বেছে নেওয়া। এখন যদি শব্দ গঠন করার কথা বলছে তাহলে আমরা একসঙ্গে অঙ্কটা করবো। তাহলে ডান পাশে এই যে বক্স, এখানে শব্দ গঠন সংখ্যা, শব্দ সংখ্যা বা বিন্যাস, এটা কিন্তু বিন্যাসের মধ্যে পড়বে। তাহলে আমি 6টা থেকে 4টাকে বেছে নিলাম। এখন এই 4টাকে আমি সাজাবো, বেছে নিব তারপর সাজাবো, যেহেতু বিন্যাসের মধ্যে 2টা স্টেপ, বেছে নেওয়া সাজানো। তাহলে বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমি এই 4টা ভিন্ন ভিন্নকে সাজাবো, ফ্যাক্টরিয়াল 4, 5। আমাদের দ্বিতীয় কেস, দুটি একই দুটি ভিন্ন। এখন দুটি একই অক্ষর দিতে পারে এরকম গ্রুপ এখানে আছে কয়টা? 1টা 2টা 3টা। তাহলে এই 3টা গ্রুপ থেকে আমি যে কোনো একটা গ্রুপ নিলেই কিন্তু আমি দুটি একই পাবো। তাহলে এই 3টা গ্রুপ থেকে একটাকে নেওয়ার উপায় 3C1। ধরো আমি 0 0 বা ও এই যে গ্রুপটাকে নিয়ে ফেলছি। তাহলে আমার অক্ষর লাগবে কয়টা? 2টা। সেই 2টা অক্ষর আমি বাকি ভিন্ন ভিন্ন কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, সেই ভিন্ন ভিন্ন 5টা থেকে বাকি 2টা আসবে। এটা হবে 5C2। আমাদের বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমরা শব্দ বানাবো বা সাজাবো। তাহলে 3C1 × 5C2 গুণন 4টা যেহেতু অক্ষর নিয়েছিলাম তাহলে ফ্যাক্টরিয়াল 4 পুরো হবে। আর যেহেতু দুটি একই ছিল, বিন্যাসের নিয়ম অনুযায়ী আমরা একই সংখ্যক অক্ষর সংখ্যা থেকে ভাগ করি, তাহলে যদি 2টা একই তাহলে 2 দিয়ে ভাগ করতে হয়েছে, ফ্যাক্টরিয়াল 2। আমাদের তৃতীয় কেস, দুটি একই দুটি একই, তার মানে দুটি একই দুটি একই। তো আমাদের 3টা গ্রুপ থেকে দুটি একই আসতে পারে। আমাদের এই 3টা থেকে যে কোনো 2টা গ্রুপকে নিলেই কিন্তু আমি দুটি একই পাবো। তাহলে এই 3টা থেকে আমি যে কোনো 2টাকে নিব। তাহলে 3টা থেকে 2টাকে নেওয়া যায় 3C2। আমাদের বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমি সাজাবো। তাহলে 3C2 × 4টাকে বেছে নিয়েছিলাম, ফ্যাক্টরিয়াল 4। যেহেতু দুটি একই মানে একই রকম, সেজন্য ফ্যাক্টরিয়াল 2। যদি আমি এটাকে নিই, এটা যদি ফ্যাক্টরিয়াল 2 ভাগ হবে একই রকম, আর যদি এটাকে নিই, এটা যদি ফ্যাক্টরিয়াল 2 ভাগ হবে। এখন আমরা এই সবগুলোকে ক্যালকুলেশন করে যোগ করলে যেটা পাবো, এটা আমাদের আনসার। তোমরা একটু কষ্ট করে এই হিসাবগুলো বাসায় বের করো। আমাদের 4 নম্বর অঙ্ক বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলি থেকে 4টা অক্ষরকে কত উপায়ে বেছে নেওয়া যায়, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আর এক্সট্রা অংশটা আমি বলে দিচ্ছি যে কয়টি শব্দ গঠন করা যায়। তার মানে শব্দ গঠন বলে আমরা বিন্যাস করব। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দগুলির অক্ষরগুলোকে সাজিয়ে লিখি। ত্রিপলি, ট্রিপল এন, ডাবল আই, ডাবল জি, ডাবল আর। এখান থেকে আমি 4টাকে বেছে নেবো, কতভাবে বেছে নেওয়া যায় সেজন্য একটা শখ করবো। তাহলে এখানে কেস, এখানে সমাবেশ, এখানে বিন্যাস বা শব্দ সংখ্যা। আমাদের প্রথম কেস হতে পারে 4টি ভিন্ন। তাহলে আমাদের এখানে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা একটু দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টার মধ্যে যে কোনো 4টা নিব আমি। তাহলে 5C4 আমাদের বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমি কি করবো? সাজাবো। তাহলে 5C4 × যে কটা বেছে নিলাম সবগুলো ভিন্ন ভিন্ন, শুধু ফ্যাক্টরিয়াল 4 হবে। যে কটা একই রকম হতো ভাগ করতে হতো, কিন্তু এখানে একই রকম নাই। আমাদের দ্বিতীয় কেস, দুটি একই দুটি ভিন্ন। দুটি একই দুটি ভিন্ন। আমাদের দুটি একই অক্ষর দিতে পারে এরকম গ্রুপ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই 4টা গ্রুপ থেকে আমি যে কোনো একটা গ্রুপ নিলেই কিন্তু আমি দুটি একই পাবো। তো ধরলাম যে আমি এই যে ডাবল আই এই গ্রুপটাকে নিলাম, 4টা থেকে একটা গ্রুপ নিব, এটা নেওয়া যায় 4C1 হয়ে। যদি এটাকে আমি নিই তাহলে আমার কিন্তু আরো 2টা অক্ষর লাগবে। তো সেই 2টা অক্ষর বাদ দিলে বাকি ভিন্ন ভিন্ন থাকবে কয়টা? 1টা 2টা 3টা। এই 4টা ভিন্ন ভিন্ন থেকে বাকি 2টা নেওয়া লাগবে, সেটা হলো 4C2। আমাদের বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমরা কি করবো? সাজাবো। 4C1 × 4C2 × 4টাকে বেছে নিলাম, ফ্যাক্টরিয়াল 4। যেহেতু 4টার মধ্যে দুটি একই ছিল সেজন্য ফ্যাক্টরিয়াল 2 এখানে ভাগ করছি। আমাদের তৃতীয় কেস, দুটি একই। তার মানে দুটি একই এরকম গ্রুপ আমাকে নেওয়া লাগবে 2টা। তাহলে এরকম দুটি একই দিতে পারে এরকম গ্রুপ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই 4টা থেকে আমাকে যে কোনো 2টা গ্রুপ নেওয়া লাগবে। তাহলে এটা নেওয়া যায় 4C2। আমাদের বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমি সাজাবো। 4C2 × 4টা বেছে নিয়েছিলাম সেজন্য ফ্যাক্টরিয়াল 4। যেহেতু দুটি একই সেজন্য ফ্যাক্টরিয়াল 2। আমাদের 3 নম্বর, আমাদের লাস্ট কেস বলা হয়েছে 3টি একই একটি ভিন্ন। 3টা একই এবং একটা ভিন্ন। আমাদের 3টি একই দিতে পারে, একই অক্ষর দিতে পারে এরকম গ্রুপ কয়টা আছে? 1টা 2টা। তাহলে এই 2টার মধ্যে আমি যে কোনো একটা নিলে খুশি। তাহলে নিতে পারি 2C1। ধরলাম যে আমি এটাকে নিলাম, 3টা অক্ষর এসে গেল, আর লাগবে কয়টা? একটা। সেই একটা অক্ষর এই বাকি 1টা 2টা 3টা 4টা থেকে আসবে। 4টা থেকে একটা নেওয়া যায় কত উপায়ে? 4C1। আমাদের বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমি সাজাবো। 2C1 × 4C1। 4টা বেছে নিয়েছিলাম সেজন্য ফ্যাক্টরিয়াল 4। আর এই 4টার মধ্যে যেহেতু 3টি একই ছিল সেজন্য ফ্যাক্টরিয়াল 3 এখানে ভাগ করছি। তোমরা একটু কষ্ট করে হিসাব করে এটা যোগ করে ক্যালকুলেশন করো। ধন্যবাদ সবাইকে।